এখন আমরা গ নাম্বার প্রবলেমটি দেখব। তো গ নাম্বার প্রবলেম আমাদের আছে এরকম 6 দিয়ে বিভাজ্য কিনা যাচাই করতে হবে। তো 6 দিয়ে বিভাজ্য কিনা যাচাই করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো 6 সংখ্যাটা হচ্ছে 2 এবং 3 দ্বারা গঠিত, 3 দুগুণ 6। তা আমাদের যদি কোনো একটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাও 6 দ্বারা কি হবে, বিভাজ্য হবে। তা আমরা 6 দিয়ে এই প্রশ্নটা আমি তুলতেছি আবার একটু। 6 দিয়ে আমাদের যাচাই করতে হবে যে 2184 1074 7832 এই তিনটা সংখ্যা। তো দেখো আমরা 6 দিয়ে বিভাজ্যের ক্ষেত্রে কিছু শর্ত লিখবে এরকম। আমরা জানি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে, তাহলে কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 6 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটা কি হবে, 6 দ্বারা বিভাজ্য হবে। তো এখন 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা খুব সহজে যাচাই করতে পারি। অর্থাৎ কোন সংখ্যা যদি জোড় হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তার প্রত্যেকটা সংখ্যা জোড় বিধে 2 দ্বারা বিভাজ্য হবে। এবং শুধুমাত্র 2 দ্বারা গেলে হবে না, আমাদের 3 দ্বারাও যেতে হবে। তো 3 দ্বারা বিভাজ্য নিয়মটা আমরা ইতিমধ্যে শিখেছি। 3 দ্বারা বিভাজ্য হয় যে যদি সংখ্যাগুলোর পাশাপাশি যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হয়। তো আমরা একটা একটা দেখি। আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 2184। যেহেতু সংখ্যাটি জোড়া, আমরা এটা নিয়ে দেখতেছি, যেহেতু সংখ্যাটি জোড় সংখ্যা সুতরাং 3 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, সুতরাং সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আবার আমরা দেখব যে সংখ্যাটির যোগফল কত। আবার সংখ্যাটির পাশাপাশি যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল। তো দেখো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমাদের কত, এই যে 2 যোগ 1 যোগ 8 যোগ 4। তাহলে দেখো 8 4 12 13 14 15। তাহলে এই জোড় সংখ্যাটা দেখো 3 5 15, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এই যে সংখ্যাটার অঙ্ক যোগফল হচ্ছে 15, 3 5 15, তাহলে 3 দ্বারা বিভাজ্য। তাহলে বলতে পারি যোগফল 3 দ্বারা বিভাজ্য, যোগফল 3 দ্বারা বিভাজ্য। সুতরাং যেহেতু আমরা 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করলাম, 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা যাচাই করলাম, সুতরাং আমরা বলতে পারি সুতরাং 2184 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। যেহেতু 2 দ্বারাও গেছে, 3 দ্বারাও গেছে, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা পরবর্তী সংখ্যাটি দেখব। আমাদের পরবর্তী সংখ্যা দিয়ে আছে 1074। তো আমরা 1074 সংখ্যাটি দেখব। প্রথম হচ্ছে 1074 সংখ্যাটির প্রথম শর্ত হচ্ছে 2 দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু এটা একটা জোড়া সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তো আমরা লিখতে পারি যেহেতু সংখ্যাটি জোড় সংখ্যা সেহেতু এটি 2 দ্বারা বিভাজ্য। আবার এই সংখ্যাটির আমরা পাশাপাশি যোগফল দেখব। আবার অঙ্কগুলোর যোগফল, অঙ্কগুলোর যোগফল হচ্ছে আমাদের 1 যোগ 0 যোগ 7 যোগ 4। তো
1 7 4 হচ্ছে 11, 11 12। তো যদি অঙ্কগুলোর যোগফল হচ্ছে 12 এবং 12 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা দেখো, আমরা জানি 3 4 12। তো আমরা বলতে পারি এটা যোগফল, অঙ্কগুলোর যোগফল যেহেতু অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, সেহেতু 1074 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তো আমরা 2 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করলাম, 3 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করলাম। এবার 2 দ্বারা বিভাজ্য হয়েছে, 3 দ্বারা বিভাজ্য হয়েছে, সুতরাং সংখ্যাটা হচ্ছে ফাইনালি 6 দ্বারা বিভাজ্য হবে। যেহেতু 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তাই বলতে পারি আমরা সুতরাং 1074 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। আমাদের লাস্ট 8টা সংখ্যা আমাদের আছে। আমরা এখানকার শেষ যে সংখ্যাটি আমাদের আছে এটা 6 দিয়ে বিভাজ্য কিনা যাচাই করতে হবে। তো 7832 এটি একটু হচ্ছে জোড় সংখ্যা, রাইট? তো জোড় সংখ্যা হলে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তো বলতে পারি যেহেতু এটি জোড় সংখ্যা, এটি জোড় সংখ্যা, সেহেতু সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। জোড়া হলে অবশ্যই মাস্ট বি 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা 3 দ্বারা বিভাজ্য করে দেখব। তো অঙ্কটির পাশাপাশি যোগফল, তো সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো আমরা যদি যোগফলের ক্ষেত্রে চিন্তা করি এরকম 7 যোগ 8 যোগ 3 যোগ 2, তাহলে দেখো 3 যোগ 2 এক্ষেত্রে হবে যেরকম 7 আর 3 10, 8 আর 2 10, 20। তাহলে 20 সংখ্যাটা হচ্ছে আমাদের 2 দ্বারা বিভাজ্য না, এটা 3 দ্বারা বিভাজ্য না, এটা 2 দ্বারা বিভাজ্য। তো 2 গুণন 10 লিখতে পারো এরকম, অথবা লিখতে পারো 2 গুণন 5 গুণন 2 এরকম লিখতে পারো। তো এক্ষেত্রে হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, যেহেতু যোগফল 3 দ্বারা বিভাজ্য নয়, সেহেতু সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়, সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমরা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য একটা শর্ত মিলালাম, 3 দ্বারা বিভাজ্য শর্তটি মিলালাম। আমাদের কিন্তু দুটো শর্ত মিললেই তবে সেটা কি হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। তো যেহেতু শুধুমাত্র 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হয় না, সুতরাং এটি কি হবে না? 6 দ্বারা বিভাজ্য হবে না। তো বলবো যে 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য হয়নি, তাই 7832 সংখ্যাটি 6 দ্বারা কি হবে না? বিভাজ্য হবে না, 6 দ্বারা বিভাজ্য নয়, 6 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা প্রথম দুটো পেয়েছিলাম 6 দ্বারা বিভাজ্য, আর শেষের এই সংখ্যাটা হচ্ছে 6 দ্বারা কি হয় না? বিভাজ্য হয় নাই।